আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে একজন শিক্ষক তার সন্তান সমতুল্য ছাত্রদের বাঁচানোর জন্য জীবনের মায়া ত্যাগ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট করেছেন। তিনি টিকে থাকার চেষ্টা করেছিলেন। আজকে ঠিক সেই জায়গাটা আমরা এসেছি, যেটা মাইলস্টোন ট্র্যাজেডি। আপনারা জানেন ইতিপূর্বেই তারা বাংলাদেশ সহ সারা বিশ্বকে দাঁড়িয়ে দিয়েছে যে বিমান দুর্ঘটনা, যেখানে আসলে ছোট ছোট বাচ্চাদেরকে যারা স্কুল ছুটির পরে ঠিক বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তো ঠিক সেই মুহূর্তেই তাদের জীবনের সেই চরম করুণ পরিণতি ঘটে, যেটার ফলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে কিন্তু বিষাদাক্রান্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক মানুষ। আসলে বিমান দুর্ঘটনা যেখানে হয়েছে সে ঘটনাস্থলে অনেক মানুষের ভিড় এখন। তবে সবকিছু আসলে এভাবে শেষ হয়ে যায় না। যে কচিকাঁচা বাচ্চারা যারা আগামী বাংলাদেশ গড়ে তুলতো, যারা সারা বিশ্বের বুকে দাপিয়ে বেড়াতো, তাদের জীবন যেভাবে স্তব্ধ হয়ে গেছে, বিমান তাদেরকে যেভাবে নিস্তব্ধ করে দিয়েছে। আপনারা জানেন কিছুক্ষণ আগেও আমরা জানি আইমান আইমান যুদ্ধ করতে করতে, মৃত্যুর সাথে যুদ্ধ করতে করতে আইমান কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে পতিত হয়েছে। এমন এই যে এখান দিয়ে দেখেন, এই যে ফ্লাইটগুলো যাচ্ছে, ঠিক বাচ্চাগুলো হয়তো প্রতিদিন বিমানগুলো দেখতো আর চিন্তা করতো তারাও এক সময় প্লেনে উঠবে বা পাইলট হবে, কেউ প্লেন দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে। এই স্কুলের মাঠ, এটা মাইলস্টোন স্কুলের মাঠে আমি দাঁড়িয়ে আছি। এই মাঠে বাচ্চারা খেলাধুলা করতো, কিন্তু বাচ্চারা কিন্তু কখনো দুঃস্বপ্ন ভাবেনি কোনোদিন একটা বিমান আকাশ থেকে সরাসরি তাদের উপরেই ল্যান্ড করবে। এবং বিমানে যেভাবে তাদেরকে সারা বিশ্বকে চমকে দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা শোক সংক্রান্ত পরিবারকে সেই শোক সহ্য করার মতো তৌফিক দান করুক। আর আমাদের যেন এরকম কিছু না হয়, আগামী বাংলাদেশের যেন এরকম দুর্ঘটনা না ঘটে, সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন, বিমান বাংলাদেশ, বিমান বাহিনী, প্রত্যেককেই প্রশাসনের সর্বস্তর দৃষ্টিকোণ থেকে তাদেরকে যথাযথ ব্যবস্থা নিতে হবে, যাতে করে আগামী বাংলাদেশে এরকম ভাবে কচিকাঁচাদের উপরে আর কোনো বিপর্যয় নেমে না আসে। আমরা এরকম মৃত্যুর মিছিল দেখতে চাই না। বিশেষ করে ছোট বাচ্চারা যখন এভাবে মৃত্যুর মিছিলে এভাবে আক্রান্ত হয়, আর আগুনে পোড়া মৃত্যু বা আগুনে পোড়ার যে ক্ষতি, যে যন্ত্রণা, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ শাস্তি হচ্ছে আগুন। আগুনে যদি আমাদের একটু শরীর জ্বলছে যে আমরা বুঝতে পারি এটা কতটা যন্ত্রণার। সেই মৃত্যুর সাথে লড়াই করতে 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 অনেকেই ইতিমধ্যে মৃত্যুর কাছে প্রভাবিত হয়েছেন, অনেকে এখনো বানিউডি রয়েছেন। আমরা জানতে পেরেছি 15 জনের মতো রিলিজ করা হয়েছে আজকে। আমরা দোয়া করি যারা এখনো বানিউডি রয়েছেন, যারা লড়াই করছেন, তারা যেন সুস্থ হয়ে যান, তারা যেন সুস্থ হয়ে তাদের পরিবারের কাছে ফিরে যান। আর এই মাইলস্টোনে যে ট্র্যাজেডি হয়েছে, সেই ট্র্যাজেডির আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, এখানে যদি কারো কোনো দায়িত্ব অবহেলা বা গাফিলতি থাকে, আমরা অবশ্যই তার যথাযথ শাস্তি চাই। ভালো থাকবেন সবাই।